হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নোটস মেনিয়া। আজকের হচ্ছে জিকের সেট নাম্বার 10। টোটাল 20টা কোশ্চেন আলোচনা করা হয় এবং ডিটেলসে সলিউশন দেওয়া হয়। তো তোমাদের এই টপিকটি অবশ্যই ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য, যেমন ফুড এসআই, মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ। তো অবশ্যই তোমরা পুরো ক্লাসটি করবে, কোনো কোশ্চেন কিন্তু মিস করবে না। আর তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের স্কোর জানাবে, 20-র মধ্যে তোমাদের টোটাল কত স্কোর হয়েছে, এবং ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করবে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি? তো কনস্টিটিউশনের যে ড্রাফটিং কমিটি হয়েছিল তার চেয়ারম্যান কে ছিলেন? তো রাইট অ্যান্সার হবে বি.আর. আম্বেদকর। অপশান 3 হবে রাইট অ্যান্সার। অপশান 3 হবে রাইট অ্যান্সার, বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকরকে বলা হয় ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দি ড্রাফটিং কমিটি যেটা সেট আপ হয়েছিল 29 অগাস্ট 1947। তো 29 অগাস্ট 1947-এ এটা হচ্ছে, এই কমিটিটা হচ্ছে ড্রাফটিং কমিটি সেট আপ হয়েছিল। আর টোটাল টাইম টেকেন বা টাইম নিয়েছিল এই কনস্টিটিউশনটা তৈরি হতে, সেটা হচ্ছে 2 বছর 11 মাস এবং 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন এই টাইমটি নিয়েছিল। আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা কবে? 26 নভেম্বর 1949। আর ইমপ্লিমেন্ট হয়েছিল 26 জানুয়ারি 1950। তো 1950 26 জানুয়ারি হচ্ছে ইমপ্লিমেন্ট হয়েছিল এবং অ্যাডপ্ট হয়েছিল 26 নভেম্বর 1949। এছাড়াও কতগুলো ইম্পর্টেন্ট কমিটি এবং তাদের চেয়ারম্যান এই হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি। সেটা হচ্ছে কমিটি অন দ্য রুলস অফ প্রসিডিওর, এর চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি, এর চেয়ারম্যান হচ্ছে জওহরলাল নেহেরু। স্টেট কমিটি, এরও হচ্ছে জওহরলাল নেহেরু। তারপরে হচ্ছে ড্রাফটিং কমিটি বললাম বি.আর. আম্বেদকর। তারপরে হচ্ছে মাইনরিটি সাব কমিটি, তো এর যে চেয়ারম্যান ইনি হলেন এইচ.সি. মুখার্জি। তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি, এর যে চেয়ারম্যান তিনি হলেন জে.বি. কৃপালিনী। এইভাবে অনেক কমিটি ছিল এবং তাদের চেয়ারম্যান ছিল। এবং 26 নভেম্বর যেহেতু কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা অ্যাডপ্ট করা হয়েছিল, তাই প্রত্যেক বছর 26 নভেম্বর কনস্টিটিউশন ডে হিসাবে অবজার্ভ করা হয়। কনস্টিটিউশন ডে হিসাবে প্রত্যেক বছর অবজার্ভ করা হয় এবং এটা হয়েছিল 2015 সাল থেকে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা রাইট অ্যান্সার হবে ক্রিকেট। অপশান 4 হবে রাইট অ্যান্সার, রানী ঝাঁসি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও কতগুলো ইম্পর্টেন্ট ট্রফি যেগুলো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সেগুলো হলো সি.কে. নাইডু ট্রফি, জওহরলাল নেহেরু ট্রফি, মার্চেন্ট কাপ, রোহিন্টন বরিয়া ট্রফি, রোথমান্স কাপ, সাহারা কাপ, বিজয় হাজরা ট্রফি, বিজয় মার্চেন্ট ট্রফি। এই প্রত্যেকটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফি। এছাড়াও উইলস ট্রফি, রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, দেওধর ট্রফি, সি.কে. নাইডু ট্রফি, বিজয় হাজারে ট্রফি প্রত্যেকটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। অবশ্যই তোমরা এই প্রত্যেকটি ট্রফি মনে রাখবে এবং কী কী কাপ মনে রাখবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, হোয়ার ইজ দ্য কোনার্ক সান টেম্পল? কোনার্ক সান টেম্পল কোথায় অবস্থিত? তো এটার রাইট অ্যান্সার হবে উড়িষ্যার পুরী যে ডিস্ট্রিক্ট, এই পুরী ডিস্ট্রিক্টের কোনার্ক নামে একটা জায়গায় কিন্তু এই কোনার্ক সান টেম্পল অবস্থিত। তো রাইট অ্যান্সার হবে অপশান 3। এই কোনার্ক সান টেম্পলকে ব্ল্যাক প্যাগোদা বলা হয়। তো ব্ল্যাক প্যাগোদা কাকে বলা হয়? কোনার্ক সান টেম্পলকে। এছাড়া পুরীর জগন্নাথ যে মন্দির আছে তাকে বলা হয় কিন্তু হোয়াইট প্যাগোদা। তো পুরীর জগন্নাথ মন্দিরকে বলা হয় হোয়াইট প্যাগোদা এবং কোনার্ক সান টেম্পলকে বলা হয় ব্ল্যাক প্যাগোদা। এই কোনার্ক সান টেম্পল ইউনেস্কো দ্বারা 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। তো কবে পেয়েছে? 1984। কার দ্বারা? ইউনেস্কো দ্বারা। আর এই মন্দিরটি নির্মাণ করা হয় প্রায় 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব। তো এই কথিত আছে যে
পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব এই কোনার্ক সান টেম্পলটি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে নেম দ্য পারসন অন হুজ গ্রেভ দ্য তাজমহল ওয়াজ বিল্ড। তো কার কবরের ওপরে তাজমহল তৈরি করা হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি, অর্জুমন্দ বানু বেগম। অর্জুমন্দ বানু বেগম হবে রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি অর্জুমন্দ বানু বেগমের আর একটা নাম হচ্ছে মুমতাজ বেগম। তিনি হচ্ছেন শাহজাহানের প্রিয় স্ত্রী। তো শাহজাহান 1631 খ্রিস্টাব্দে এই তাজমহল বানানোর জন্য অর্ডার দেন। এই তাজমহলের হাইট হচ্ছে 73 মিটার। দেখো এগুলোও ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই একটু মনে রেখো। তো তাজমহলের হাইট হচ্ছে 73 মিটার এবং এই তাজমহলের যে আর্কিটেক্ট ছিলেন তিনি হচ্ছেন উস্তাদ আহমেদ লাহোরি। উস্তাদ আহমেদ লাহোরি তিনি ছিলেন আর্কিটেক্ট এবং এটা হচ্ছে যমুনা নদীর ডান দিকে অবস্থিত, কোথায়? ইউপির আগ্রাতে। এই তাজমহল হচ্ছে তাজমহল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যায় কত খ্রিস্টাব্দে? তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দেওয়া হয় তাজমহলকে এই 1983 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে নেম দ্য অথার অব হাজার চুরাশির মা। তো হাজার চুরাশির মার অথার কে ছিলেন? তো এটার রাইট অ্যান্সার হবে মহাশ্বেতা দেবী। তো অপশান 2 হবে রাইট অ্যান্সার, মহাশ্বেতা দেবী। তিনি ছিলেন একজন ইন্ডিয়ান রাইটার ইন বেঙ্গলি। তো তিনি রামন মেগাসাইসাই অ্যাওয়ার্ড পেয়েছেন 1997-এ এবং তার লেখা কতগুলো ইম্পর্টেন্ট হলো অরণ্যের অধিকার, তিতুমির, রুদালি, উল্লাস, ঝাঁসির রানী। এই প্রত্যেকটি হচ্ছে তার ইম্পর্টেন্ট লেখা এবং তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1979 খ্রিস্টাব্দে এবং পদ্মশ্রী পান 1986 খ্রিস্টাব্দে। তো অবশ্যই এই সাল এবং কি অ্যাওয়ার্ড এগুলো কিন্তু পড়ছে আজকাল, তো অবশ্যই তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অ্যাট দ্য টাইম অফ 1857 রিভল্ট। তো 1857 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটার রাইট অ্যান্সার হবে লর্ড ক্যানিং। অপশান এ হবে রাইট অ্যান্সার, লর্ড ক্যানিং। তিনি ছিলেন ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। তো ফার্স্ট ভাইসরয় কে? লর্ড ক্যানিং। তিনি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বোম্বে এবং হিন্দু এবং মাদ্রাস তিনি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাস সেট আপ করেন কত খ্রিস্টাব্দে? 1857 খ্রিস্টাব্দে। তার আমলেই প্রতিষ্ঠা হয় এবং তিনি তার আমলেই হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 পাস হয়। তো হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 পাস হয় কার আমলে? লর্ড ক্যানিং। এবং তার আমলেই হয় ইন্ডিগো রিভল্ট ইন বেঙ্গল। তো ইন্ডিগো রিভল্ট হয়েছিল 1859 থেকে 60 সাল পর্যন্ত, ওটাও তো কিন্তু লর্ড ক্যানিংয়ের আমলেই হয়। নেক্সট হচ্ছে ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য ফোক ড্যান্স অফ মদেশি পারফর্মড। তো এটার রাইট অ্যান্সার হবে নাগাল্যান্ড। অপশান 2 হবে এটার রাইট অ্যান্সার। এছাড়াও মেজর ফোক ড্যান্স অফ নাগাল্যান্ড হচ্ছে তুলুহি রাংমা, জেলিং, এই প্রত্যেকটি হচ্ছে ব্যাম্বু ড্যান্স, এটা তারপরে চক্রি, এই প্রত্যেকটি হচ্ছে কিন্তু নাগাল্যান্ডের মেজর ফোক ড্যান্স। এছাড়াও অপশান আছে দেখো মণিপুরের ইম্পর্ট্যান্ট কতগুলো ফোক ড্যান্স হচ্ছে ডোলচোলাম, নুপা ড্যান্স, NUPA নুপা ড্যান্স, ডোলচোলাম। তারপরে হচ্ছে পুংচোলাম, রাসলীলা, এই প্রত্যেকটি হচ্ছে মণিপুরের ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ত্রিপুরার হচ্ছে হোজাগিরি
গরিয়া, মামিতা ড্যান্স, ওয়াঙ্গালা ড্যান্স, এই প্রত্যেকটি ড্যান্স হচ্ছে ত্রিপুরার ইম্পর্ট্যান্ট। এছাড়াও আসাম, অপশান আছে আসাম, এই আসামের জন্য হবে বিহু, তারপরে হচ্ছে নাট পূজা, কালীগোপাল, নাগা ড্যান্স, তারপরে হচ্ছে খেলগোপাল, এই প্রত্যেকটি হচ্ছে আসামের ইম্পর্ট্যান্ট ফোক ডান্স। নেক্সট হচ্ছে হোয়ার ইজ দ্য পেরিকুট আইল্যান্ড ইজ লোকেটেড। তো পেরিকুট আইল্যান্ড কোথায় অবস্থিত? তো এটার রাইট অ্যান্সার হবে ওড়িশা। ওড়িশাতে অবস্থিত, সিচুয়েটেড উইথিন চিল্কা লেক। চিল্কা লেকের মধ্যে অবস্থিত একই পেরিকুট আইল্যান্ড। এছাড়াও ইম্পর্টেন্ট কতগুলো আইল্যান্ড হচ্ছে ওড়িশার হুকাইটোলা, হুকিটোলা, এই আইল্যান্ড হচ্ছে ওড়িশার একটা ইম্পর্টেন্ট আইল্যান্ড। ডক্টর আব্দুল কালাম আইল্যান্ড, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। এই আব্দুল কালাম আইল্যান্ডের আগের নাম ছিল হুইলার আইল্যান্ড, যেটা 2015 থেকে নাম হয় কিন্তু আব্দুল কালাম আইল্যান্ড। নেক্সট হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কিম কবে লঞ্চ হয়? তো এটার রাইট অ্যান্সার হবে 2রা অক্টোবর 1975। এই 1970-র 2রা অক্টোবর হচ্ছে এই অঙ্গনওয়াড়ি স্কিম লঞ্চ হয়। অঙ্গনওয়াড়ি স্কিমটা কিন্তু ICDS-এর উপর নির্ভরশীল। তো ICDS স্কিম লঞ্চ হয় 1975-এ এবং এই ICDS-এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটা হচ্ছে ICDS-এর ফুল ফর্ম। এই ICDS-এর কাজ হচ্ছে প্রোভাইড নিউট্রিশনাল মিল, প্রি স্কুল এডুকেশান, প্রাইমারি হেলথ কেয়ার টু দ্য চিলড্রেন আন্ডার 6 ইয়ার অফ এজ। এদের এই হচ্ছে ICDS-এর কাজ। নেক্সট হচ্ছে হোয়ার ডিড দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল টেক প্লেস। তো প্রথম ওয়ার্ল্ড কাপ ফুটবল কোথায় হয়েছিল? এটা রাইট অ্যান্সার হবে উরুগুয়ে। তো প্রথম হচ্ছে উরুগুয়ে 1930 খ্রিস্টাব্দে। আর উরুগুয়েই ছিল ফার্স্ট চ্যাম্পিয়ন টিম, আর রানার আপ ছিল ফার্স্টে আর্জেন্টিনা। রিসেন্ট 2022-এ ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। তো ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি ছিল কাতার এবং চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা। এটা হচ্ছে তার থার্ড টাইম। এছাড়া হচ্ছে ফিফা ফর্ম হয়েছিল 1904 খ্রিস্টাব্দে, যার হেডকোয়ার্টার হচ্ছে জুরিক, সুইজারল্যান্ডে। এছাড়া 2026-এ যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে তার হোস্ট কান্ট্রি হচ্ছে কানাডা, মেক্সিকো এবং US। তো USA, মেক্সিকো এবং কানাডা হচ্ছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের হোস্ট কান্ট্রি। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য অলিম্পিক মেডেল ইন লন টেনিস। তো লন টেনিসে কে জিতেছিলেন প্রথমে? তিনি হচ্ছেন লিয়ান্ডার পেস। অপশান 2 হবে রাইট অ্যান্সার। 1996 অ্যাটলান্টা। When was the first postage stamp issue in India? তো এটার রাইট অ্যান্সার হবে 1952। 1952 1 জুলাই। এটা হবে কোথায়? ইন সিন্ধ ডিস্ট্রিক্ট। তো সিন্ধ ডিস্ট্রিক্ট এখানেই হয়েছিল। নেক্সট হচ্ছে ইয়াক্সগান ইজ এ ফোক ড্যান্স দ্যাট বিলংস টু দ্য স্টেট। তো ইয়াক্সগান কোন স্টেটের? এটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের এটা হচ্ছে ড্যান্স। অন্ধ্রপ্রদেশের ইম্পর্ট্যান্ট ড্যান্সগুলো হচ্ছে ভামাকালপাপান, ভিরান্তায়ুম, দাপু, তারপরে হচ্ছে আট্টাম, লাম্বাদি, ধিমসা। এই প্রত্যেকটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ইম্পর্ট্যান্ট ফোক ডান্স। এছাড়াও অরুণাচল প্রদেশে হচ্ছে ওয়াঞ্চল, পপির, পনুং, এই প্রত্যেকটি হচ্ছে অরুণাচল প্রদেশ। এছাড়াও আসামের হচ্ছে বিহু, নাট পূজা, কালীগোপাল, খেলগোপাল। নেক্সট হচ্ছে হোয়াট ডাজ হারপেটোলজি ডিল উইথ। তো হারপেটোলজি ডিল উইথ
এটা রাইট অ্যান্সার হবে স্টাডি অফ রেপটাইলস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান। অপশান এ হবে রাইট অ্যান্সার। কতগুলো ইম্পর্টেন্ট স্টাডি বলে দিচ্ছি, যেমন অর্নিথোলজি, এটা হচ্ছে স্টাডি অফ বার্ডস। তারপরে হচ্ছে এন্টমোলজি, এটা হচ্ছে স্টাডি অফ ইনসেক্ট। তারপরে হচ্ছে ফাইকোলজি, এটা হচ্ছে স্টাডি অফ এলগি। তারপরে হচ্ছে অ্যানথোলজি, এটা হচ্ছে স্টাডি অফ ফ্লাওয়ার্স। অ্যাপিওলজি, এটা হচ্ছে স্টাডি অফ বিস। তারপরে হচ্ছে কার্টোলজি, এটা হচ্ছে স্টাডি অফ ম্যাপ। তারপর হচ্ছে সাইটোলজি, সেটা হচ্ছে স্টাডি অফ সেল। তারপরে হচ্ছে স্টাডি অফ রিলেটেড ব্লাড, এটা হচ্ছে হেমাটোলজি। তারপরে হচ্ছে হেপাটোলজি হচ্ছে স্টাডি অফ লিভার। হেপাটোলজি লিভার আর হেমাটোলজি হচ্ছে ব্লাড। তারপরে হচ্ছে মাইকোলজি, এটা হচ্ছে স্টাডি অফ ফাঙ্গি। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্টাডি বলে দিলাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানেট ইজ কল্ড দ্য ইয়েলো প্ল্যানেট। তো ইয়েলো প্ল্যানেট কাকে বলা হয়? এটা হচ্ছে শুক্র গ্রহকে বলা হয়, অর্থাৎ ভেনাস। তো রাইট অ্যান্সার হবে অপশান সি। ইউরেনাসকে বলা হয় কিন্তু ব্লু গ্রিন। ইউরেনাসকে বলা হয় কিন্তু ব্লু গ্রিন প্ল্যানেট। জুপিটারকে বলা হয় অরেঞ্জ হোয়াইট ব্যান্ডস। এছাড়া আর্থ হচ্ছে ব্লু আর মার্স হচ্ছে রেড ব্রাউন। ভেনাসটা হচ্ছে কভার হয় কিন্তু থিক CO2 অ্যাটমসফিয়ার দেওয়া। তো থিক CO2 অ্যাটমসফিয়ার দিয়েই কিন্তু ভেনাস হচ্ছে কভার। এছাড়া হচ্ছে সালফিউরিক অ্যাসিড ক্লাউড, যেটা হচ্ছে একে লাইট ইয়েলো অ্যাপিয়ারেন্স দেয়, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ক্লাউড। নেক্সট হচ্ছে গ্রিন রিং ইন দ্য অলিম্পিক ফ্ল্যাগ রিপ্রেজেন্টেড হুইচ কন্টিনেন্ট। তো অলিম্পিক ফ্ল্যাগে যে 5টি রিং থাকে তাদের মধ্যে কোন রিং কাকে প্রেজেন্ট করে? যেমন ব্লু হচ্ছে ইউরোপকে, ইউরোপ হচ্ছে ব্লু। তেমন ইয়েলো হচ্ছে এশিয়া, এশিয়ার হচ্ছে ইয়েলো। ব্ল্যাক হচ্ছে আফ্রিকা, এবং গ্রিন রেডটা হচ্ছে আমেরিকা। অলিম্পিকের যে ফ্ল্যাগটা হয়েছিল সেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ 5 ইন্টারলক রিংস। তো এটা ডিজাইন হয়েছিল 1913 খ্রিস্টাব্দে কার দ্বারা? পেইরি দে কৌবার্টিন। তো পেইরি দে কৌবার্টিন হচ্ছেন এই ডিজাইন করেছিল অলিম্পিকের ফ্ল্যাগ 1913, তো 1913 খ্রিস্টাব্দে। আর ফার্স্ট মডার্ন অলিম্পিক গেম হয়েছিল 1896 কোথায়? গ্রিস, অ্যাথেন্সে। এটা হবে ফার্স্ট মডার্ন অলিম্পিক। নেক্সট হচ্ছে হুইচ ওয়েস্ট বেঙ্গল ভিলেজ ইজ রিনাউন্ড ফর প্রডিউসিং লাইফ লাইক ক্লে ডল। তো এটার রাইট অ্যান্সার হবে ঘূর্ণি। অপশান 1। ঘূর্ণি হচ্ছে কোথায় অবস্থিত? কৃষ্ণনগরে, নদিয়া ডিস্ট্রিক্টের অবস্থিত কৃষ্ণনগরে। আর এই কৃষ্ণনগরের ওল্ড নেম ছিল রেউ। রেউ ছিল হচ্ছে কৃষ্ণনগরের ওল্ড নেম। নেক্সট হচ্ছে মোনালিসা অফ ইন্ডিয়া পেন্টিং ইজ রিলেটেড টু। তো ইন্ডিয়ার মোনালিসা কাকে বলা হয়? এটা হবে অপশান 2 বাণী থানিকে। এই বাণী থানিকে কিন্তু বলা হয় রাজস্থানী রাধা। রাজস্থানী রাধা নামেও এই বাণী থানিকে বলা হয়। এই বাণী থানির যে রচনাটা সেটি করেছেন নিহাল চন্দ্র। এই সত্যটি নিয়ে তিনি রচনা করেছিলেন। এবং এটা হচ্ছে আচ্ছা, রাজা সাওয়ান্ত সিং, এই তিনি ছিলেন হচ্ছে কৃষ্ণনগরের রাজা, তারই প্রেমিকা ছিল কেন? বাণী থানি। তো রাজা সাওয়ান্ত সিংয়ের প্রেমিকা ছিল বাণী থানি। নেক্সট হচ্ছে ফেমাস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিরূপাক্ষ টেম্পল লোকেটেড। তো এই বিরূপাক্ষ টেম্পলটি কোথায় অবস্থিত? তো এটা রাইট অ্যান্সার হবে হাম্পি, কর্ণাটকের হাম্পিতে অবস্থিত। তো অপশান এ হবে রাইট অ্যান্সার, কর্ণাটকের হাম্পি। এটা হচ্ছে এটার যে বিল্ড করেছিলেন তিনি হচ্ছেন দেবরায়া টু। তো দ্বিতীয় দেবরায়া, যিনি ছিলেন বিজয়নগরের এম্পেররের হচ্ছে রাজা, তিনি এই বিরূপাক্ষ টেম্পলটি বানান বা তার আমলেই হয়। এটা হচ্ছে ডেডিকেট করা হয়েছে লর্ড শিবাকে, মানে এই যে মন্দিরটা। এবং এটা হচ্ছে তুঙ্গভদ্রা যে রিভার আছে তার ব্যাঙ্কে অবস্থিত, অর্থাৎ তার তীরে অবস্থিত হচ্ছে এই মন্দিরটি।
লাস্ট কোশ্চেন হচ্ছে তানসেন ওয়াজ এ কোর্ট মিউজিশিয়ান অফ। তো তানসেন কার কোর্ট মিউজিশিয়ান ছিল? এটা রাইট অ্যান্সার হবে আকবর। আকবরের কোর্ট মিউজিশিয়ান ছিল। আকবরের রাজসভায় কিন্তু নবরত্নর মধ্যে একজন রত্ন হলেন কিন্তু এই তানসেন, যিনি ধ্রুপদ গানের বিশেষ পারদর্শী ছিলেন। তো ধ্রুপদ গানের বিশেষ পারদর্শী ছিলেন তানসেন। তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পান্ডে। তো রামতনু পান্ডে হচ্ছে তানসেনের আসল নাম। মিয়া মলহার বলে একটা রাগ আছে, এটি কিন্তু ক্রিয়েট করেছিলেন কিন্তু এই তানসেন। তানসেন তার কতগুলো ফেমাস রাগও তিনি কম্পোজ করেন, যেমন হচ্ছে মুলথানি, তারপরে হচ্ছে ভৈরবী, তোডি, এই প্রত্যেকটি হচ্ছে তার হচ্ছে ইম্পর্টেন্ট রাগ। এবং তানসেন যে মিউজিক ফেস্টিভ্যাল, তো তানসেন মিউজিক ফেস্টিভ্যাল হয় বা তানসেন সমারোহ, এটা হচ্ছে সেলিব্রেট হয় প্রত্যেক বছর। কোথায়? সেটা হচ্ছে গোয়ালিয়র ডিস্ট্রিক্ট এমপি। তো মধ্যপ্রদেশের গোয়ালিয়র ডিস্ট্রিক্টের বেহাত বলে একটা গ্রামে তানসেন মিউজিক ফেস্টিভ্যাল বা তানসেন সমারোহ হয়ে থাকে। এটা হচ্ছে 4 দিনের ফেস্টিভ্যাল, ডিসেম্বর মাসেই বেশিরভাগ হয়ে থাকে। আর এই যে তানসেন মিউজিক ফেস্টিভ্যাল, এটা কিন্তু ইনিশিয়েট করেছিলেন কে? বিভি কেশর। তো বিভি কেশকর হচ্ছে 1950 খ্রিস্টাব্দে এটি কিন্তু ইনিশিয়েট করেন। আর তানসেন সম্মান 1980 খ্রিস্টাব্দ ফাউন্ডেড হয়। তানসেন সম্মান কী জন্য? যারা হচ্ছে হিন্দুস্তানি মিউজিকে খুবই এক্সপোনেন্ট, তো তাদের জন্য। আর 2021-এ লাস্ট তানসেন সম্মান পেয়েছেন তিনি হলেন নিত্যানন্দ হলদিপুর। তো নিত্যানন্দ হলদিপুর তিনি হচ্ছেন একজন বাঁশি বাদক, তো তিনি হচ্ছেন লাস্ট তানসেন সম্মানটি পেয়েছেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন টাইপের ভিডিও দরকার। থ্যাংক ইউ।